বাংলাদেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশানুযায়ী দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাভারে বিএনপি ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছেন। তথ্য ভিডিওচিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ। রোববার সকালে সাভার উপজেলা এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় সড়কে ঝাড়ু ও পড়ে থাকা ময়লা পরিষ্কার করা হয়। ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ মাতবর, আশুলিয়া থানা মহিলা দলের সদস্য সন্ধ্যা আক্তার মিম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ডক্টর সালাউদ্দিন বাবু ও রিপোর্টার বাংলা টিভিকে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সাভারে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা জনগণের দুর্ভোগ লাঘবে কাজে আসবে। এই কর্মসূচির মধ্যে সাভার পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা অন্যতম। সেই মেসেজ এসছে। আমরা কয়েকদিন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান নিয়ে র্যালি এবং জনসভা নিয়ে ব্যস্ত ছিলাম। এখন থেকে আমরা অন্তত এই মাস এবং সুযোগ পেলে এবং আমরা যদি নেতাকর্মী আরো উৎসাহ উদ্দীপনা থাকে, আমরা আগামী মাসে এই ধরনের কর্মসূচি করতে চাই। কর্মসূচিটা কি? একটা হলো যে পুকুর জলাশয় যেসব জায়গায় অনেকদিন ধরে আবর্জনা ময়লা কুচুরি পড়ে সেগুলো নষ্ট হয়ে গেছে, সেখানে কোনো কাজ হচ্ছে না, সেখানে কেউ গোসল করতে পারছে না, সেখানে কেউ দৃষ্টিনন্দন ব্যাপারগুলো সেইগুলো আমরা করব। আর সেকেন্ড হলো এই যে রাস্তাঘাট, এটা একটা গুরুত্বপূর্ণ আমাদের প্রশাসনিক একমাত্র, সেই জায়গাতে অনেক কাগজের টুকরা ময়লা অনেক কিছু পড়ে আছে। আমরা উদ্যোগ নিয়েছি, এটা থেকে আমরা শুরু করবো আজকে কর্মসূচি।